ভারতের একাধিক বিজেপি শাসিত রাজ্যে মুসলিম শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগ সামনে আসছে। বাংলাদেশি তকমা দিয়ে তাদের ওপর হামলা ও ভয় ভীতি দেখানোর ঘটনা ঘটছে। এতে আতঙ্কিত হয়ে অনেকেই কাজ ছেড়ে নিজ রাজ্যে ফিরতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, টেলিগ্রাফের যে প্রতিবেদনের কথা বলা হচ্ছে, এতে করে কি শুধুমাত্র বাংলাদেশি বলে তারা নির্যাতনের শিকার হচ্ছেন, নাকি মুসলিম বলে? আপনি তো সেখানে আছেন, সেখানকার কি পরিস্থিতি জানাবেন? দেখুন, সাম্প্রতিক পরিস্থিতির পরে অর্থাৎ বাংলাদেশে 5ই আগস্টের পরে পশ্চিমবাংলায় একটি নতুন ধরনের ঘটনা ঘটছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে। কারণ হচ্ছে এই যারা পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক, যারা কাজের তাগিদে বিভিন্ন রাজ্যে তারা গিয়ে থাকেন এবং তাদেরকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে হেনস্থার শিকার হচ্ছে। কারণ হচ্ছে যে তারা বাংলা ভাষায় কথা বলছেন এবং বাংলা ভাষায় কথা বললেই মনে হচ্ছে অন্যান্য রাজ্যগুলোতে, বিশেষ করে উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এরকম যে বিষয় রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোতে যারা পরিযায়ী শ্রমিক যাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন সময় দেখা গেছে যে এই ধরনের নির্যাতনের শিকার হয়েছে এবং অত্যাচারের শিকার হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তারা যেহেতু বাংলা ভাষায় কথা বলেন, সেই কারণে বাংলা ভাষাভাষীদের মনে করা হচ্ছে যে বাংলাদেশি এবং তারা মুসলিম এবং বাংলাদেশ থেকে তারা এসছেন। এই মনে করেই কিন্তু সন্দেহের বশবর্তী হয়ে বিভিন্ন সময় নির্যাতিত হয়ে বাড়িতে ফিরেছেন। কিন্তু যাদেরকে দুঃখিত, কিন্তু যাদেরকে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে তারা সবাই বাংলাদেশি কিনা, এই বিষয়ে কি কোনো সুনির্দিষ্ট তথ্য কারো কাছে আছে? যাদেরকে এই ফেরত পাঠানো হয়েছে বা যারা নির্যাতনের শিকার হয়েছে, সম্প্রতি গত সপ্তাহে একজন বিহারে এরকম কাজ করতে গিয়ে, তিনি ফেরিওয়ালা ছিলেন এবং ফারুক নাম তার, তিনি বাড়ি মুর্শিদাবাদে বাড়ি, তিনি কাজ করতে গিয়েছিলেন এবং তিনি সেই ফারুকের নির্যাতনের শিকার হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য। কিন্তু ফারুক দাবি করছে, বা অন্যান্য যারা এই মুসলিম অধ্যুষিত যারা মুসলিম ধর্মাবলম্বী, তারা বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হওয়ার পরে তারা দাবি করছেন তারা পশ্চিমবাংলার বাসিন্দা এবং স্থায়ী বাসিন্দা। তারা কোনোভাবেই বাংলাদেশ থেকে আসেননি, কাজের তাগিদে তাদের বিভিন্ন রাজ্যে যেতে হয়। এর আগেও যেতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর এর এ নিয়ে কিন্তু বারবার সরব হয়েছেন এবং তিনি যেটা দাবি করছিলেন যে এই যে বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষাকে অন্য রাজ্যগুলো গুরুত্ব দিতে চায় না, সেটা সবসময় হয়ে এসছে এবং এই বাংলা ভাষাভাষী যারা, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতন করা, এটা কোনোভাবেই সমুচিত কাজ নয়, বা এটা এই কোনোভাবে। যখন পরিস্থিতি, মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ কেন্দ্র থেকে বা অন্য কোনো রাজনৈতিক দল থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ বা কোনো ধরনের বিক্ষোভ বা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, ইতিমধ্যেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তিনি পশ্চিমবাংলার প্রাক্তন সভাপতি রাজ্য কংগ্রেসের, তিনি কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এই ধরনের যারা অত্যাচারের শিকার হচ্ছে, তাদের যদি কোনো সাহায্য বা সহযোগিতা লাগে, সেক্ষেত্রে কংগ্রেস সবসময় প্রস্তুত আছে। কারণ কোনো ধর্মের ভিত্তিতে বা কোনো বাংলা ভাষার ভিত্তিতে বা ভাষার ভিত্তিতে যেভাবে মানুষের উপর বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের ঘটনা ঘটছে, সেই অত্যাচারের ঘটনা বন্ধ হওয়া উচিত এবং বাংলা ভাষাভাষীদের আহ, নির্যাতন এবং যেভাবে নির্যাতন হচ্ছে, অর্থাৎ বাংলা ভাষাভাষী কথা বলা মানেই বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলাই মানে মুসলিম, বাংলা ভাষায় কথা বলাই মানে বাঙালি, তারা অত্যাচারের শিকার হবে এবং সেই শিকার যাতে না হয় তার জন্য তিনি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সময় সরব হয়েছেন। কংগ্রেস এবং বামফ্রন্ট, বিশেষ করে পশ্চিমবাংলার যারা বাম রাজনীতি করেন, তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেছেন এবং তারা বিভিন্ন সময় তারা জানিয়েছেন যে এভাবে যদি অত্যাচারিত হয়, তারা সেই অত্যাচারিত মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে আছে। কোনো ধর্মের ভিত্তিতে, কোনো সম্প্রদায়ের ভিত্তিতে, কোনো বাংলা ভাষা বা ভাষার ভিত্তিতে এভাবে কোনো মানুষ অত্যাচারিত হতে পারে না বা নির্যাতিত হতে পারে না। এবং সেই কারণে এই অত্যাচার এবং নির্যাতনের প্রতিবাদ শুধুমাত্র একমাত্র বিজেপি ছাড়া অন্যান্য যে সমস্ত রাজ্য, পশ্চিমবাংলায় যত রাজনৈতিক দল আছে, তারা ইতিমধ্যেই কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বিভিন্ন সময় এই প্রতিবাদের সভা সমিতি মিছিলও করেছে। কিন্তু তাদের যেটা দাবি, তাদের যেটা বক্তব্য হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ, কারণ বিহার থেকে পশ্চিমবাংলায় কাজ করতে আছেন পরিযায়ী শ্রমিক হিসাবে, উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবাংলার মানুষ কাজ করতে আছে, সেই রকম পশ্চিমবাংলা থেকেও মানুষ কিন্তু বিভিন্ন রাজ্যে কাজের তাগিদে, কাজের সুবাদে জীবন জীবিকা নির্বাহের
প্রয়োজনে তারা বিভিন্ন রাজ্যে গিয়ে থাকে। সেই কারণ সেখানে কাউকে বাংলা ভাষা বললে তাকে বাংলাদেশি তকমা দিয়ে যে নিঃসন্দেহে এ নির্যাতন করা ধরনের হচ্ছে। অন্যায় বা নির্যাতন বন্ধ হওয়া উচিত। দেবপ্রসাদ অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ।